নমস্কার, পথে প্রচলিত আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি গৌরব। এই সময় আশামানি সকলে জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য আসার প্রথমেই যেদিকে নজর রাখতে হচ্ছে আরজিকর কাণ্ড। সেখানে নিবেদিতার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছিল সিবিআই তদন্ত নিয়ে, এবং সেখানে তারা তদন্ত নিয়ে খুশি ছিলেন না। আর জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই হাইকোর্টের কিন্তু এই মামলা চলে। সেই মামলাতেই সেই শুনানিতেই কেসের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সিবিআইকে হাইকোর্টের তরফ থেকে। আর সেখানেই কেসের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই এবং সেখানে সাফ জানিয়ে দেওয়া হয় আরজিকরের তরুণী চিকিৎসককে গণধর্ষণ করা হয়নি, ধর্ষণ করা হয়েছে, এমনটাই সাফ জানানো হয়েছে সেখানকার স্ট্যাটাস রিপোর্টে সিবিআইয়ের। দেখুন, কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আদালত আগের দিনে এই শুনানিতেই সিবিআইকে তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলেছিল। সেই সঙ্গে বিচারপতি ঘোষ নির্দিষ্ট কিছু প্রশ্নও করেছিলেন। তারই ভিত্তিতে এদিন সিবিআই আদালতে তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। শুক্রবার বিচারপতি এরপর সিবিআইয়ের কাছ থেকে জানতে চায় কিসের ভিত্তিতে বলছেন খুনের আগে নিবেদিতাকে গণধর্ষণ করা হয়নি, ধর্ষণ করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, আমরা ফরেনসিক করেছি, সকল ফরেনসিক বিশেষজ্ঞের মতামত নিয়েছি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা নমুনার ডিএনএ পরীক্ষাও করা হয়েছে। সিবিআইয়ের দাবি, এই সমস্ত বিজ্ঞানসম্মত পরীক্ষা করে এবং বিশেষজ্ঞদের মতামত শুনে তারা নিশ্চিত যে আরজিকরে গণধর্ষণ করা হয়নি, ধর্ষণ করা হয়েছে। এই যুক্তি শুনে বিচারপতি জানতে চান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনার ডিএনএ প্রোফাইলের রিপোর্ট কি বলছে, সেটা কি একজন ব্যক্তির উপস্থিতিতেই প্রমাণ করছে। এর উত্তরে সিবিআই জানায়, এই ডিএনএ প্রোফাইল একজন ব্যক্তির এবং সেই ব্যক্তির নাম সঞ্জয় রায়। এছাড়া ঘটনাস্থল থেকে আরও কারো ডিএনএ পাওয়া যায়নি। এরপর ফের বিচারপতি জানতে চান, সিবিআই এখন তাহলে কিসের তদন্ত করছে। এর উত্তরে সিবিআই জানায়, এই ঘটনার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কিনা, তেমনটাও হয়ে থাকলে সেই ঘটনার তদন্তও করা হচ্ছে। এর জন্য আরজিকরের চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী, নার্স, এমনকি সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাদেরকে প্রয়োজন মনে করা হয়। এরপর বিচারপতি জানতে চান, তাহলে পুরো তদন্ত শেষ করতে আর কত সময় লাগবে। এর কোনো নির্দিষ্ট উত্তর সিবিআই দিতে পারেনি। সমস্তটা শেষ করতে কতদিন সময় লাগবে সেটা এখনই বলা সম্ভব নয়, এমনটাই জানিয়েছে সিবিআই। অন্যদিকে এই মামলায় পুলিশের কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর।